আমি তো আগে থেকেই জানতাম এই পরিস্থিতি আসবে, কিন্তু জানি না কি করে তোমার কথা ফেসে গেল। কি বলতে চাইছো? আমি তোমাকে বিয়ের জন্য ফোর্স করেছি? দেখো, তুমি কথাটাকে উল্টো ডিরেকশনে নিয়ে যাচ্ছ। আমি এরকম মিন করিনি। তাহলে আর কি মানে বের করবে এসবে? দেখো, আমার মনে হয় না যে এসবের কোনো মানে বেরোবে। তুমি বসে ভাবতে থাকো ভুলটা কার, আমি যাচ্ছি। আরে দাঁড়াও তো একটু। আমি পারবো না। তুমি না একদম বোরিং। এলে না কেন? আরে বাবা, আমার সমুদ্র দেবতাকে খুব ভয় করে, কিন্তু তোমার এনার্জি অনেক বেশি। কি খাও? হ্যাঁ, তোমার মাথার ঘিলু। কিন্তু জানি না কাল থেকে তো। আরে কাল থেকে কি? নতুন জব, নতুন অপরচুনিটি, ভালো টাকা। তোমাকেও তো বলেছিলাম অ্যাপ্লাই করার জন্য, শিওর তুমিও পেয়ে যেতে। কিন্তু তুমি কি কারোর কথা শুনবে? আরে বাবা, তুমি জানো তো ওরা আমায় খুব বিশ্বাস করে। আমি এভাবে কি করে ছেড়ে দিই? ও মিস্টার হরিশচন্দ্র, প্রফেশনাল ওয়ার্ল্ডে এসব চলে না। অপরচুনিটি কারোর জন্য ওয়েট করে না। আর এমনিতেও ঠিক সময় ঠিক কাজ করলেই রেজাল্ট আসে। এই লাইনটা তুমি একদম ঠিক বললে। ঠিক সময় ঠিক কাজ করলে রেজাল্ট আসে। দেখি আমি রেজাল্ট পাই কিনা। মানে এই, আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, এখন দেখি আমি রেজাল্ট পাই কিনা। আই লাভ ইউ। আমাকে বিয়ে করবে? এ তুমি কি করছো? আই থিঙ্ক তুমি যথেষ্ট ক্যাপেবল এটা বোঝার জন্য। কেন, তুমি আমাকে পছন্দ করো না? আগে উপরে উঠে এসে বসো। পছন্দ অন্য জিনিস, কিন্তু বিয়ের ব্যাপারে আমি এখনো কিছু ভাবিনি। আরে বাবা, ভাবনি তো এখন ভেবে নাও। দেখো, তোমার যা সিদ্ধান্ত হবে আমি রাজি আছি। হ্যাঁ, তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে অন্য ব্যাপার। এরকম না যে আমি তোমাকে পছন্দ করি না। তুমি খুব ভালো একজন পার্টনার হবে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেম এটাই যে আমি এখন বিয়ে করতে চাই না। ইভেন বিয়েটা করতে চাই কিনা সেটাও জানি না। আরে বাবা, এই মাইন্ডসেটের পেছনে কোনো কারণ তো হবে। অফকোর্স, যদি শেয়ার করতে চাও। অ্যাকচুয়ালি নবীন, মানে বিয়ে নিয়ে আমার মনে অনেক কিছু ভাবনা আছে। এরকম না যে আমি লোকজনদের খুশি থাকতে দেখিনি, কিন্তু বেশিরভাগ মানুষকে দেখেছি যে সারা জীবন ধরে জীবনটাকে ট্র্যাকে আনার চেষ্টা করে চলেছে। আর আমার বোনের কেসটাও তো তুমি জানোই। কিন্তু এর মানে তো এটা নয় যে মানুষ বাঁচাই বন্ধ করে দেবে। অ্যাকচুয়ালি নবীন, এরকম না জিনিসটা। তুমিও জানো যে আমি কতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড। আমি আমার ক্যারিয়ার নিয়ে কতটা কনসিয়াস। আর আমি দেখেছি যে মেয়েদের বিয়ের পর পুরো ক্যারিয়ার মাটি হয়ে যায়। মেয়ে যত খুশি ট্যালেন্টেড হোক না কেন, পুরো ট্যালেন্ট ঘর আর বাচ্চা সামলাতেই শেষ হয়। আর এটা আমি মেনে নিতে পারবো না, তাই আমি বিয়ে করতে চাই না। ও, তো বিয়ে না করার এটা হচ্ছে রিজন। আমার মনে হয় যে তুমি একটা মিসকনসেপশন নিয়ে আছো। সবাই এরকম হয় না। আমি কোনো মিসকনসেপশনে বাঁচছি না, এরকমই হয়। শুরুতে ওয়ার্কিং বউ সবারই ভালো লাগে, কারণ সে স্মার্ট হয়, বুদ্ধিমতী হয়।
তোমার সাথে সোসাইটির সামনে দাঁড়ানোর যোগ্য হয়। আর সব থেকেও বড়, সে বাড়ির জন্য টাকা রোজগার করে, কিন্তু একদিন বউকে উন্নতি করতে দেখে হাজব্যান্ডের ইগো জেগে ওঠে, আর তখনই সব শেষ হয়ে যায়। এত বছর আমার সাথে কাজ করার পর তুমি যদি আমাকে এইটুকুই বোঝো, তাহলে আই এম সরি। আরে নবীন, নবীন, সরি নবীন, আমি এটা বলতে চাইনি, আমি জেনারেলি বলছিলাম। আমি তোমাকে প্রপোজ জেনারেলের তরফ থেকে করিনি, নিজের তরফ থেকে করেছি। আর তোমার কি মনে হয় যে আমি মেয়েদেরকে পায়ের জুতো মনে করি? এরকম নয়, কিন্তু তবুও ভয় করে। আরে কেন ভয় করে মন? তুমি এত বছর ধরে আমার সাথে কাজ করছো, তোমার কি মনে হয় যে আমি এরকম ছেলে? আমি সবসময় তোমাকে বুস্ট আপ করেছি, সবসময় এনকারেজ করেছি। প্রিয়াঙ্কা, আমি এরকম পুরুষ না যে যে নারীদের উন্নতি দেখে জ্বলে, নিজের বইয়ের উন্নতি দেখে জ্বলে। উল্টে আমার খুশি হবে। আর আমি তোমাকে শুধুমাত্র আমার বউ না, আমার জীবনের অংশীদার বানাতে চাই। তবে আমার ভাবার জন্য একটু সময় চাই, এত তাড়াতাড়ি আমি ডিসিশন নিতে পারবো না। আমি কি তোমাকে বলেছি এক্ষুনি বিয়ে করে নাও? হ্যাঁ, তুমিও একবার ঠিক করে ভেবে দেখো। আমি একদম ঘরোয়া মেয়ে নই, ঘরের কাজকর্ম আমার দ্বারা হয় না। আরে বাবা, মেয়েট রেখে দেবো। আর এমনিতেও আমার ভাগেরটা আমি ভেবে নিয়েছি, এখন যা ভাববার তুমি ভাববে। কিন্তু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ভাববার জন্য এত টাইম নিও না যে আমার বিয়ের বয়সই পেরিয়ে যাবে। আসুন ম্যাডাম, ওয়েলকাম হোম। আসুন গৃহলক্ষ্মী, আসুন আসুন, ওয়েলকাম। চলে এসো। উফ, হে ভগবান, আমি যদি আগে জানতাম যে বিয়েতে এতদিন লাগবে আর এতটা টায়ারিং হবে, তাহলে আমি কোর্ট ম্যারেজ করে নিতাম। নবীন, তুমি আগে বলনি কেন যে তোমার এতগুলো আত্মীয় স্বজন আছে? আত্মীয় স্বজন তো সবারই থাকে, তবে আমার মা বাবার আত্মীয়তা বজায় রাখতে খুব আনন্দ হয়। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছিল। আমার তো কোমরই ভেঙে গেছে সবাইকে নমস্কার করতে করতে। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ এইমাত্র পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনিও আপনার খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করছি। ওকে, গুড নাইট। ট্যান ট্যাডাং, চাই হাজির ম্যাডাম। আরে বাহ, এত তাড়াতাড়ি তুমি চাও বানিয়ে নিলে, থ্যাঙ্কস ডিয়ার। আরে ম্যাডাম, ধন্যবাদ কিসের? এখন তো সারা জীবন আপনারই সেবা করতে হবে। কেমন হয়েছে? মানতে হবে, মোটামুটি ভালোই চাটা বানিয়ে নাও। আমি এতটা ভালো পারি না। কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট করে নেব। আগে বলো, টিকিটস কোথাকার করাবো? টিকিটস? এখন কোথায় আবার যেতে হবে? আরে কি আশ্চর্য, নতুন বিয়ে হলো, বিবাহিত কাপলরা কোথায় যায়? হানিমুনে। আর কোথায় বলো, কোথায় যাবে? নো ওয়ে, এইমাত্র বিয়ের জন্য কতগুলো দিন ওয়েস্ট হয়ে গেছে, আবার এখন হানিমুনও? ওয়েস্ট? আরে বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি তো জানোই আমার একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট চলছে। আগেই বিয়ের জন্য এতদিনের ছুটি নিয়ে নিয়েছি, এখন আবার ছুটি, নতুন জব, হবে না আমার। ওঠো। কি হয়েছে? কি হয়েছে? তুমি ভাবোটাকে নিজেকে। হ্যাঁ, আরে এটা কি করছো তুমি? আরে আমরা যদি হানিমুনে না যাই তাহলে কিছু তো কম্পেনসেট করতেই হবে। কাল সকাল অবধি আমরা হানিমুনেই আছি। থ্যাংক ইউ নবীন। तुम जहाँ जाओ मैं भी चलूँ वहाँ, तेरे संग होकर मैं भूलूं सारा जहाँ। ये ज़मीन आसमां तेरे बिन थम जाए मेरे दोनों जहाँ।
तेरे ही सपने देखे हैं, मान जा मेरी जान, यूं लिपट जा मेरी बाहों में मेरी जान। मैंने तेरे ही सपने देखे हैं, मान जा मेरी जान, यूं लिपट जा मेरी बाहों। আসুন আসুন, ওয়েলকাম। কিরকম গেল আজকের দিনটা? ভালোই ছিল। তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, ডিনার রেডি আছে। বর হলে তোমার মতো হওয়া দরকার। ধন্যবাদ। কোথায় যাচ্ছ সকাল সকাল সেজে গুছিয়ে? আজকে তো রবিবার। একটা আর্জেন্ট মিটিং আছে, তাড়াতাড়ি চলে আসবো। ওকে চলো, বাই, টেক কেয়ার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরে বাবা, চায় তো বানাতে দাও। আরে ম্যাডাম, চা তো হতেই থাকবে, আগে ভালো করে প্রেম তো করতে দাও। চলো দাদা, এবার কেকের ছুরি চালানোর কাজটা করে নাও। ভাই আমার, এটা এত সুন্দর কেক যে আমার মনই করছে না ছুরি চালানোর। আরে কিন্তু চালাতে তো হবেই। আচ্ছা, চলে এসো। আরে এক মিনিট। হ্যাঁ, ফটো ইম্পর্টেন্ট। আরে একটু পাশাপাশি বসো, এরকম ভাই বোনের মতো বসে আছো কেন? আরে 2-4 বছর পর সবাই ভাই বোনের মতোই দেখতে লাগে। এইবার ঠিক লাগছে। হ্যাঁ। আরে আরে পুরো নে। হ্যাঁ হ্যাঁ, উপহার কে দেবে? তোর কাকা? আর গিফটটা দাও, এনেছো তো? এই নাও। অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু যাই বলো, 2 বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি, সময় কি করে চলে যায় বোঝাই যায় না। আরে নানা, বোঝা যায়, ঘরে রোজ ঝগড়া হলে সব বোঝা যায়। কিন্তু বন্ধু, আই উইশ তোমরা দুজন এমনই হাসিতে আনন্দে থাকো। থ্যাঙ্কস বরুণ। অবশ্য বন্ধু যদি তোমাদের মতো হয় তাহলে পথ সত্যি সহজ হয়ে যায়। আর নবীন তো তোমার উপর খুব ডিপেন্ড করে। হ্যাঁ রে, সত্যি বলেছে প্রিয়াঙ্কা। থ্যাঙ্কস ফর অলওয়েজ বিং দেয়ার। হয়ে গেছে। আরে নিজের অ্যানিভার্সারির দিনে এত ইমোশনাল কেন হচ্ছিস? বন্ধুরা জীবনে কেন থাকে? তো এটাই মানে হলো, যখনই ও আমাকে সাহায্য করবে আমার থেকে থ্যাঙ্কস এক্সপেক্ট করবে। আরে আমার বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। তোমরা বসে মজা করো, আমি খাবার গরম করে আনছি। আমিও আসছি। ভাই, তোর এই সিগারেট টানার অভ্যাসটা খুব খারাপ। কি করব বন্ধু, খারাপ জিনিসটা টেনে টেনেই শেষ করছি। জোকস অ্যাপার্ট, তুই পরিবারের ব্যাপারে কিছু ভেবেছিস কি না? মানে বন্ধু, 2 বছর হলো তোর বিয়ে হয়েছে, এবার পরিবার বাড়ানোর চিন্তা কর। ইউ আর নট প্ল্যানিং ফর দ্য বেবি। আরে ভাই, এখন তো মাত্র 2 বছর হলো, আমার কথা বয়স হয়েছে, করে নেবো। প্ল্যানিং কি আছে? বাচ্চাদের যে কোনো সময় হয়ে যাবে। আরে বন্ধু, যদি তোর বিয়েটা সদ্য হতো তবে এই প্রশ্নটা আমি করতামই না। ইউ আর অ্যারাউন্ড 32, প্রিয়াঙ্কার বয়সও কাছাকাছি হবে, তাই তো? আমার ব্যাপারে তো তুই জানিস, প্রথমে আমরা পিছোচ্ছিলাম, তারপর ভাগ্যই আমাদের পিছিয়ে দিল। সুমনের কনসিভ করতে কত সমস্যা হয়েছিল। হ্যাঁ, আমি জানি। ইউ নো আই কেয়ার, তাই তো বলছি, বাকিটা তোর সিদ্ধান্ত। আরে না ভাই, এরকম না। অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা এখন তৈরি নয়। দেখ বন্ধু, প্রিয়াঙ্কাকে তোকেই মানাতে হবে। বিয়ে তো হয়ে গেছে, তাহলে ম্যারিড লাইফ কিসের জন্য? এবার ফ্যামিলি প্ল্যানিং তো করতেই হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে 2জন থেকে 3জন হওয়ার পার্টিটা কবে দিচ্ছ? এসব কি বলছো তুমি? বিয়ে করে নিয়েছি, ওটাই বড় ব্যাপার। বাচ্চার ব্যাপারে তো এখন আমি ভাবতেও পারবো না। আরে এখন ভাববে না তো কবে ভাববে? এখন আমার ক্যারিয়ার ছাড়া অন্য কিছুর জন্য একদমই টাইম নেই। কিন্তু প্রিয়াঙ্কা,
যদি একবার বয়স পেরিয়ে যায় না তাহলে কি? বাচ্চা যদি না হয় তাহলে কি পার্থক্য হবে? বুড়ো হলে কে দেখবে কি না এসব শুধু কথার কথা। নবীনকে দেখো, ও নিজের মা বাবার সাথে থাকতে পারছে না। এমনিতেও আমি এখন আমার ক্যারিয়ারে ধ্যান দিতে চাই। অন্য কিছুর জন্য আমি একদম ভাবতেও পারবো না। ভারতের গিফটটা খুব সুন্দর, মানতে হবে। ওর অ্যাস্থেটিক সেন্স খুব ভালো। কোথায় লাগাবো এটাকে? হ্যাঁ, এখানে। এই জায়গাটা ঠিক হবে? নবীন, কি ভাবছো তুমি? আরে নবীন, কি হলো? তুমি তো কিছু শুনছই না। কিছু প্রবলেম হয়েছে? না বাবা, কোনো প্রবলেম নেই, বলো। আমি ভাবছিলাম যে এই বাড়িটা বিক্রি করে বড় ফ্ল্যাট নিয়ে নিলে কেমন হয়? বড় ফ্ল্যাট? হ্যাঁ, তুমি তো জানোই আমি এবার ইনক্রিমেন্ট পাচ্ছি। আমি সহজে লোন নিতে পারবো। কিন্তু বড় ফ্ল্যাট নিয়ে আমরা করব কি? আমরা তো শুধু দুজন। ওহো, এরকম না তো ম্যাডাম যে দুজন থেকে তিনজন হওয়ার ফ্যামিলি প্ল্যানিং চলছে। হ্যাঁ হ্যাঁ, আমার এরকম কোনো প্ল্যান নেই। বলে দাও, লজ্জা পেও না। এমনিতেও বিয়ের 2 বছর তো হয়ে গেছে। এখন তুমি আবার শুরু হয়ে যাও না। সন্ধ্যাবেলা সুমানও এটাই বলছিল। আরে মাত্র 2 বছরই তো হয়েছে, 20 বছর হয়নি। এইসব জিনিসের জন্য আমার কাছে একদম সময় নেই। বাচ্চার ব্যাপারে যদি ভাবি এখন, তাহলে ইনক্রিমেন্ট তো অনেক দূর, চাকরিটাও যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলছো। চাকরি তো জরুরি, সত্যিই তো। সব থেকে চাকরি বেশি জরুরি। না, দ্যাটস লাইক মাই হাজব্যান্ড। চলো, এখন তুমিও চেঞ্জ করো, আমিও চেঞ্জ করে নিই। কাল সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। হ্যাঁ স্যার, 11টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ স্যার, ওকে। প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসের জন্য। আসছি বাবা। কি হলো, এখনো 10 মিনিট তো আছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি চলো না। আরে নবীন, কি হলো? টিভি চলছে আর তুমি ঘুমোচ্ছ? অনেক দেরি হয়ে গেল না? হ্যাঁ, অফিসে একটু কাজ বেশি ছিল। আরে তুই এখানে কি করছিস? অভিনন্দন ভাই, অভিনন্দন। কিসের শুভকামনা ভাই? আরে তোর বিবাহ বার্ষিকী তো 4 বছর পূর্ণ হলো তো। আরে ভাই, আমি তো ভুলেই গেছিলাম। আমার তো মনে আছে। চল, পার্টি দিবি তো? আরে পার্টি কেন, চল চা খাওয়াবো। শালা কিপটে, শুধু চা খাওয়াবি না? তো টাকা তুই দিয়ে দিস। वो पल ना आएगा
मन सोचे हजारों बातें पर कहे ना कुछ भी बातें, कहना तो अब तुझे, तू सोच ले यहाँ, तू सोच ले यहाँ। আরে তুমি এসে গেছো? হ্যাঁ, ভালো করেছো। এই নাও তোমার জন্য। এটা কিসের জন্য? তোমার মনে নেই? তোমাকে তাড়াতাড়ি ঘরে দেখে আমি ভাবলাম তোমার মনে আছে। কি আশ্চর্য না, আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের এটাও মনে নেই যে আজকে আমাদের অ্যানিভার্সারি। আই এম সরি বেবি, হ্যাপি অ্যানিভার্সারি। আই এম ভেরি সরি। সরি বলো না, আমারও কোথায় মনে ছিল। আজকে ভারতের সাথে দেখা হলো, ও মনে করালো আমাকে। ভাবলাম কেননা রাতের বেলায় তোমাকে ডিনারে নিয়ে যাই। আজকে তো আমি পারবো না, আমি বাইরে যাচ্ছি। কোনো ব্যাপার না, তুমি বের হয়ে এসো, আমরা ঘরে খাবার অর্ডার করে নেব। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। নবীন, আমার আজ বিকেলের ফ্লাইট আছে, আমাকে বাইরে যেতে হবে। জানো আজ কি হয়েছে? কি বলতো, রোহিত যাচ্ছিল ওই ট্রিপে, কিন্তু সেই ওর পারিবারিক সমস্যা লাস্ট মিনিটে মানা করে দিয়েছে। আর এই ছোট নোটিসে কে যাবে? তাই আমি বললাম যে আমি যাচ্ছি। আসার পর তো একটা বড় প্রমোশন শিওর। আমি জানি না মানুষ নিজেদের জবটা এত লাইটলি কি করে নেয়। মানুষ নিজেদের জবকে লাইটলি নেয় না, নিজেদের পরিবারকে গুরুত্ব দেয়। মানে? কতদিন চলবে এরকম? আর কত উপরে যেতে চাও? উচ্চতার কোনো সীমা আছে? তুমি কি বলতে চাইছো? এটাই যে সবাই নিজের পরিবারকে আর জবকে সমান গুরুত্ব দেয়, কিন্তু তোমার জীবনে পরিবার আছে কোথায়? দেখো প্রিয়াঙ্কা, ব্যাস অনেক হয়েছে। এখন একটু ধ্যান নিজের পরিবারের উপর দাও, নিজের বাড়ির উপর দাও। এই বাড়ি আমার স্যালারি দিয়ে চলে যাবে। এখন আমাদের বাচ্চাদের ব্যাপারে ভাবা দরকার। দেখো ঘরের অবস্থা দেখো। প্রিয়াঙ্কা, একটা মেয়ের বাড়িটাকে ভালো করে সামলাতে পারবে না যতটুকু তুমি ভালো করে সামলাতে পারবে। তুমি যদি চাও কিছুদিন অফিস থেকে ব্রেক নিয়ে নাও, চাকরি তো তুমি যখন খুশি জয়েন করতে পারো। আমি জানতাম যে এটাই হবে। মনে আছে তুমি কি বলেছিলে? আমি অন্যদের মতো না, আর আমিও ওসব কথা এসে গেছিলাম। এখন কি হলো? দেখো প্রিয়াঙ্কা, আমি কখনো তোমাকে কোনো কিছু ব্যাপারে ফোর্স করিনি। আমি কখনো তোমাকে দিয়ে এমন কোনো কাজ করাইনি যেটা তুমি চাও না। আমিও চাই যে তোমার সাথে আমি কিছু সময় কাটাই, তুমি আমার সাথে থাকো। আর আমার মন করে যে এই ঘরে কেউ আসবে যে আমাকে বাবা বলে ডাকবে। মা বাবাকে কি বলবো যে তাদের নাতিন কবে আসবে আমি জানি না। ও, তাহলে তুমি এখন কি চাও? যে তোমার আর তোমার পরিবারের জন্য আমি আমার স্বপ্নের বলি দিয়ে দিই? যেই চাকরিটার জন্য আমি এত কষ্ট করেছি, এখন ফল খাবার সময় ছেড়ে দেবো? তুমি আমার কথার ভুল মানে বের করছো। তাহলে আমি আর কি মানে বের করব? সবকিছু একদম ক্লিয়ার। আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম, কিন্তু তারপরেও তুমি স্বপ্ন দেখেছো। তোমার ভুল এটা। আর বাই দ্য ওয়ে, ঘর যদি ঠিক করে না থাকে তাহলে এতে আমার কি ভুল? তুমি কতটুকু টাইম দিয়েছো ঘরে? তুমি চাকরি ছেড়ে বসে যাও না কেন? ঘর তো আমার স্যালারি দিয়েও চলতে পারে, উল্টো আরো ভালো করে চলতে পারে। তোমার থেকে বেশি আমার রোজগার, কিন্তু তুমি কেন চাকরি ছেড়ে বসবে? পুরুষ বলে কথা, আর আমরা তো থাকি একটা ব্লাডি মেল ডমিনেটিং সোসাইটিতে। প্রিয়াঙ্কা, সাকসেস তোমার মাথায় এত বাজেভাবে চড়ে আছে যে তুমি এটা বুঝতে পারছো না যে তুমি বলছোটা কি। ড্যাম ইট, আমি পরিবারের কথা বলছিলাম, বাচ্চাদের কথা বলছিলাম। দেখো নবীন, বাচ্চা জন্ম দিতে আমি আমার সময় নষ্ট করতে পারবো না। বাচ্চার এত শখ থাকলে অ্যাডপ্ট করে নিচ্ছ না কেন? একটা বেচারা বাড়িহীন বাড়িও পেয়ে যাবে। ও খুব ভালো। তো তোমার জন্য বিয়েটা একটা কম্প্রোমাইজ ছিল, যেখানে তুমি নিজের ডিউটি পালন করতে চাও না। আমার স্বপ্নের, আমার ইচ্ছার তোমার জীবনে কোনো ভ্যালু নেই। তোমার জন্য তোমার চাকরি শুধু ইম্পর্টেন্ট, আর কিছুই না। তুমি এতটা মিন কি করে হতে তো পারো? তুমি কি বলতে চাইছো আমি তোমাকে বিয়ের জন্য জোর করেছি? দেখো, তুমি কথাটাকে উল্টো ডিরেকশনে নিয়ে যাচ্ছ। আমি এরকম বলতে চাইনি। তো আর কি মানে বের করবো আমি? তোমার সাথে তো আমি কথাই বলতে চাই না। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, আমার কথা তো শোনো। দেখো, আমার মনে হয় না এসবের কোনো মানে হবে। তুমি বসে ভাবতে থাকো যে ভুলটা কার, আমি যাচ্ছি। আরে কিন্তু তুমি দাঁড়াও তো। আমি পারবো না। হ্যালো, হ্যাঁ কি খবর? আমি ঠিক আছি ভাই। আচ্ছা শোন না, তোর সাথে কিছু কথা বলার ছিল, দেখা করবি? হ্যাঁ ঠিক আছে, ডান, ওকে বাই।
तो ख्वाब हैं मिले, बात बनी है यहाँ पे, या फिर कभी ये जिंदगी के रास्ते टेढ़े मेढ़े यहाँ पे। मिला हुआ जो वक्त था हसीन था माना, मगर इसे तो जाना है वहीं पे अनचाही बेवक्त मुश्किलों का पल, फिर तो आ ही जाना है, फिर तो आ ही जाना है। প্রিয়াঙ্কা আজ মা ফোন করেছিল। হ্যাঁ আমাকেও করেছিলেন, কিন্তু আমি ব্যস্ত ছিলাম তাই তুলতে পারিনি। কি বলছিলেন? জিজ্ঞেস করছিল যে আমরা ফ্যামিলির ব্যাপারে কি ভেবেছি, বাচ্চার ব্যাপারে কি ভেবেছি। আবার সেই এক কথা নবীন, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাচ্চার জন্য এখন সময় নেই। প্রিয়াঙ্কা 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, এখন আমাদের বাচ্চার ব্যাপারে ভাবা দরকার। দেখো নবীন, আমি বারবার এক কথা নিয়ে ঝগড়া করতে চাই না, কিন্তু আমি আমার মা বাবাকে কি জবাব দেব? সেটা তোমার লুকআউট। মনে হয় সাহেবের মুডটা ভালো হয়েছে। চলুন ম্যাডাম প্রিয়াঙ্কা, এখন আপনিও রেডি হয়ে যান আর ঝগড়াকে শেষ করুন। আরে বাহ, ঘর তো আজকে একটু বেশি পরিষ্কার লাগছে, মনে হয় সবরা কাজের মাসির উপর ঝেড়েছো। না, আমি ভাবলাম আজ থেকে ঘর আমি নিজে পরিষ্কার করে নেব। তুমি বসো, চা নিয়ে আসছি। কি ব্যাপার, একটু বেশি দয়ালু হচ্ছ? তুমি অফিসে যাচ্ছ না নাকি, ছুটি নিয়ে নিয়েছো? কি জানো তো, আমি তোমার যাওয়ার পর অনেক ভেবেছি, আর ভেবে দেখলাম যে সত্যি আমারই ভুল ছিল। আই এম সরি। ইটস ওকে নবীন। না, আমি সত্যি মিন করছি যে বাড়ির জন্য আমি কেন জব ছাড়তে পারি না। তো আমি ডিসাইড করে নিয়েছি, আমি চাকরি ছেড়ে দিয়েছি। কি? ভাই, ঘর তো তোমার টাকা দিয়ে চলেই যাবে, আর যেখানে ঘর সামলানোর ব্যাপার, এটার দায়িত্ব পুরোপুরি আমার। আই প্রমিস, ঘরে এখন আর কোনো প্রবলেম হবে না। এক মিনিট, তুমি ঠিক করে ভেবে দেখেছো তো? ভালো চাকরি কিন্তু সহজে পাওয়া যায় না। হ্যাঁ বাবা, এতদিন ধরে আর কি করছিলাম, ভেবেই তো যাচ্ছিলাম। এখন প্রশ্নটা এটা যে আমি এই দায়িত্বটাকে ভালো করে পূরণ করতে পারবো কিনা। আচ্ছা ছাড়ো এইসব কথা, তুমি অফিস যাবে না নাকি? চাটা শেষ করো, আমি এক্ষুনি আসছি। আর এই নাও, আজ থেকে তুমি ঘরের খাবার নিয়ে যাবে। তুমি ঠিক বলেছিলে, বাড়ির জন্য আমি কেন জব ছাড়তে পারি না, তাই আমি ডিসাইড করেছি, আমি চাকরি ছেড়ে দিয়েছি। ভাই, ঘর তো তোমার টাকা দিয়ে চলেই যাবে। এতদিন ধরে আর কি করছিলাম, ভেবেই তো যাচ্ছিলাম। আজ থেকে তুমি বাড়ির খাবার নিয়ে যাবে। নিন ম্যাডাম, জল হাজির।
আজকে সানডে, তাই আজ আমি খাবার বানাবো। আরে কোনো দরকার নেই, এদিকে এসো। পুরো সপ্তাহ তো কাজ করো আর একই দিন পাও ছুটি পাওয়ার জন্য, সেই জন্য বসে আরাম করো। কোনো দরকার নেই খাবার টাবার বানানোর, খাবার আমি বানাবো। তুমি গিয়ে টিভি দেখো, যাও। শাবাশ। পুরো সপ্তাহ তো কাজ করো আর একই দিন পাও ছুটি পাওয়ার জন্য, সেই জন্য বসে আরাম করো। কোনো দরকার নেই খাবার টাবার বানানোর, খাবার আমি বানাবো। তুমি গিয়ে টিভি দেখো, যাও। শাবাশ। হ্যালো, হ্যাঁ কি যে বলিস তুই, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ হ্যাঁ চলে আয়, আমরা ওয়েট করছি। ওকে বাই। বড়দার সুমন আসছে। আমি চেঞ্জ করে আসছি। ওকে। হেসে নাও বন্ধু, যতটা হাসার হেসে নাও। এখন তো তোমারই দিন, ঘরে বাচ্চা নেই তো না, যখন হবে তখন বুঝবে। যখন ঘুমের মাঝখানে উঠে না, ভেজা ন্যাপি পরিষ্কার করতে হয়, পটি পরিষ্কার করতে হয়, বটল পরিষ্কার করতে হয়, তখন বুঝতে পারবে। হেসে নাও, এখন যতটা মনে আসছে হেসে নাও। তুই তো এমন ভাবে বলছিস, হ্যাঁ যেন সব কাজ তোকে নিজেকে করতে হয়। অর্ধেকের উপর কাজ তো বৌদি নিশ্চয় করে। একদম ঠিক। 1 মিনিট ভাই, 1 মিনিট। আমরা ডিউটি ভাগ করে নিয়েছি। রাতের প্রথম হাফে আমি ডিউটি দিই, আর সেকেন্ড হাফে তোমার বৌদি ডিউটি দেয়। আর আমাদের যে সাহেব বাবু, সে তো এখন থেকেই মায়ের খেয়াল রাখে। প্রথম হাফে তো কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে যায়, আর সেকেন্ড হাফে আরামসে ঘুমিয়ে থাকে। আর সারাদিন কে দেখে? এখন তো এর মা এখানে এসেছে, এর জন্য ঘর থেকে বেরোতে পারলাম, নইলে ঘর থেকে তো বেরোনোই মুশকিল। তবে একটা কথা বলতে হবে, যাই বলো কেন, তোমাদের দুজনের চেহারা খুব গ্লো করছে। আনন্দে রে বন্ধু, আনন্দে। ঘরে যদি বাচ্চা না থাকে না, ঘর খুব খালি খালি লাগে। হ্যাঁ, একটু তো সমস্যা হয়, কিন্তু একটা কথা বলি, যখন অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, ওর নিষ্পাপ মুখের হাসিটা দেখে সব ক্লান্তি দূর হয়ে যায়। হ্যাঁ, আরেকটা কথা, যে কাজটা আমি সারা জীবনেও করতে পারিনি, সেটা ওর মুখের দিকে তাকালেই আমি করতে কি পারি। সেটা? সিগারেটও ছেড়ে দিয়েছি। কি বলছিস কি? হ্যাঁ বন্ধু, চেহারা তো চকচক করবেই। সত্যি, মা হওয়া একটা খুব সুন্দর অনুভূতি। মাদারহুড একটা নারীকে পূর্ণ করে। প্রিয়াঙ্কা, দাঁড়াও। প্রিয়াঙ্কা, এদিকে এসো না। বেটা আস্তে, আরে লেগে যাবে। এসে গেছো? নাও ম্যাডাম, গরম গরম পকোড়া। আজ আবার পকোড়া কেন বানাতে গেলে? কেন এত কষ্ট করছো? কি যে বলো তুমি, এতে কষ্ট করার কি আছে? তুমি সারাদিন এত কাজ করো, হ্যাঁ
তোমার জন্য এসব করে আমার ভালো লাগে। আচ্ছা শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো না। আমি ভাবছিলাম যে একটা মানুষ যে স্বপ্নটা দেখে তাকে পূরণ করার চেষ্টা তো তাকে নিজেকেই করতে হয়। আমি বুঝতে পারলাম না। আমি বাচ্চার কথা বলছি। কিন্তু নবীন, আমি বাচ্চা অ্যাডপ্ট করার কথা বলছি। তুমি ঠিক বলেছিলে, এতে একটা বাচ্চা ঘরও পেয়ে যাবে আর আমাদেরকেও মা বাবা বলেও ডাকবে, আর মম ড্যাডকে নাতি বা নাতনি। কি বলো তুমি? কিন্তু তুমি একদম টেনশন নিও না, তোমাকে কিছু করতে হবে না। বাচ্চার পুরোপুরি দেখভাল আমি করব। ওর শুশু পটি সব আমি পরিষ্কার করব। যদি ওকে দুধ খাওয়াতে হয় তাহলে দুধ গরম করে আমি খাওয়াবো ওকে। ট্রাস্ট মি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সব করব। বাস নবীন, বাস। আর আমি সহ্য করতে পারছি না। আই এম সরি যদি আমি কিছু ভুল বলে থাকি। সরি তো আমার বলার দরকার। প্রফেশনালিজমের হাজার চেহারা আমি পড়ে নিয়েছি, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি একজন নারী। যখন তুমি এত বড় ডিসিশনটা নিয়েছিলে তখন আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এত দূর চলে যাবে। আমি ভেবেছিলাম যে তুমি তাড়াতাড়ি এইসবে বোর হয়ে যাবে আর আবার চাকরি জয়েন করে নেবে, কিন্তু তুমি তো একদম যোগ্য হোম মেকারের মতো ঘর সামলেছ, কখনো টেনশনও করনি কিছুর। তখন আমার মনে হলো যে তুমি একজন পুরুষ হয়ে যদি এসব করতে পারো তাহলে আমি একজন নারী হয়ে কেন পারবো না। তোমাকে এভাবে দেখে আমার আরো নিজের উপর লজ্জা হচ্ছে। নবীন, আমি ভেবে নিয়েছি আমি আর জব করব না। তুমি আবার চাকরি জয়েন করো। আমি চেষ্টা করব যে আমি একজন ভালো ওয়াইফ হতে পারি যেন, আর একজন ভালো মাও তোমার বাচ্চার। তুমি আমাকে আবার ভুল বুঝছো। আমি কখনো এটা চাইনি যে তুমি ঘরে বসে থাকো। আমি সবসময় এটাই চেয়েছি যে তুমি ফ্যামিলি লাইফ আর প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে শেখো। আমি তোমার ট্যালেন্টকে মারতে চাই না, কারণ আমি জানি যে তুমি অনেক উন্নতি করবে। আর যতদূর প্রশ্ন বাচ্চার, চাকরি তো তুমি ডেলিভারির পরেও করতে পারো। আমরা দুজনে যদি চাই তাহলে একসাথে কি না করতে পারি। হ্যাঁ আরে কি করছো? ফ্যামিলি বানানোর জন্য ট্রাই তো করতে হবে নাকি? कभी तो ख्वाब हैं मिले, बात बनी है यहाँ पे, या फिर कभी ये जिंदगी के रास्ते टेढ़े मेढ़े यहाँ पे। मिला हुआ जो वक्त था हसीन था माना, मगर इसे तो जाना है। वहीं पे अनचाही बेवक्त मुश्किलों का पल फिर तो आ ही जाना है, फिर तो आ ही जाना।